রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণের গীতার অমৃতবাণী। মানব জীবনের আসল উদ্দেশ্য কী? আমরা জন্মাই, বড় হই, পরিবার গড়ি, জীবিকা অর্জন করি, সুখ দুঃখের মধ্য দিয়ে পথ চলি, কিন্তু শেষ পর্যন্ত মনে একটাই প্রশ্ন থেকে যায়, জীবনের আসল উদ্দেশ্য কী? প্রশ্নের উত্তর যুগে যুগে মানুষ খুঁজে এসেছে, আর সেই উত্তর সবচেয়ে গভীর, চিরন্তন ও সহজভাবে পাওয়া যায় শ্রীমদ্ ভগবদ্গীতায়। গীতা কেবল একটি ধর্মগ্রন্থ নয়, এটি মানুষের জীবনের দিশারি, এক চিরন্তন পথপ্রদর্শক। ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে যে জ্ঞান দিয়েছিলেন তা শুধু একজন যোদ্ধার জন্য নয়, সমগ্র মানব জাতির জন্য। তাই বলা হয়, গীতা হলো জীবনের বিজ্ঞান। যখন জীবনে অন্ধকার নামে, যখন আমরা নিজের পথ হারিয়ে ফেলি, যখন মন বিভ্রান্ত হয়ে পড়ে, তখন গীতায় প্রতিটি বাণী আমাদের আলোকিত করে। ভগবান শ্রীকৃষ্ণের উপদেশে আছে সাহস, আছে শক্তি, আর আছে মুক্তির পথ। গীতায় জন্মক্ষেত্র যুদ্ধ, কিন্তু শিক্ষা শান্তির। মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে সেখানে দুটি পক্ষ দাঁড়িয়ে আছে। এক পক্ষের বিরুদ্ধে অর্জুন, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্ধর। তিনি নিজের আত্মীয় স্বজন, গুরুজন, বন্ধুদের বিরুদ্ধে অস্ত্র তুলতে গিয়ে দ্বিধায় ভেঙে পড়লেন, আর তার হাত কাঁপছে, শরীর দুর্বল, মন ভেঙে গেছে। তিনি যুদ্ধ করতে অস্বীকার করলেন। সেই সময় অর্জুনের সারথি ভগবান শ্রীকৃষ্ণ তাকে যে উপদেশ দিলেন সেটি হলো শ্রীমদ্ ভগবদ্গীতা। এখানে যুদ্ধ শুধু অস্ত্রের নয়, যুদ্ধ হলো মানুষের অন্তরের দুর্বলতার বিরুদ্ধে। আর সেই যুদ্ধ জিততে হলে প্রয়োজন জ্ঞান, ভক্তি এবং কর্মের সঠিক দিশা। গীতার প্রাসঙ্গিকতা আজও। আজকের দুনিয়ায় মানুষ দৌড়াচ্ছে সফলতা, অর্থ, ভোগ, সম্মানের পিছনে, কিন্তু এই দৌড়ের মাঝেই জন্ম নিচ্ছে হতাশা, মানসিক চাপ, ভয় আর অশান্তি। ঠিক এখানেই গীতা আমাদের শিক্ষা দেয়, ভয় নয়, সাহস বেছে নাও, আসক্তি নয়, কর্তব্য পালন করো, হতাশা নয়, ভগবানের উপর আস্থা রাখো। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যখনই ধর্মের হানি হবে, অধর্মের বৃদ্ধি হবে, তখনই আমি আবির্ভূত হব পৃথিবীতে সাধুজনদের রক্ষা করতে আর অধর্মকে ধ্বংস করতে। এই বাণী শুধু প্রাচীন যুগের জন্য নয়, আজও আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে সত্য। গীতা প্রতিটি মানুষের জন্য এক পথপ্রদর্শক। গীতা কোনো একটি জাতি, ধর্ম বা সম্প্রদায়ের গ্রন্থ নয়, এটি সার্বজনীন। যেমন সূর্যের আলো সবার জন্য সমান, তেমনি গীতার বাণীও সবার জন্য সমান সত্য। ছাত্রের জন্য একটি অধ্যবসায় ও মনোযোগের পাঠ, গৃহস্থের জন্য একটি কর্তব্য এবং ভক্তির পথ, কর্মজীবনের জন্য একটি সৎকর্ম ও নিষ্ঠার দিশা, সন্ন্যাসীদের জন্য এটি আত্মজ্ঞান ও মুক্তির সাধনা। কেন গীতার বাণী শুনবেন ও গ্রহণ করবেন? কারণ এখানে জীবনের সব প্রশ্নের উত্তর রয়েছে। যখন মন ক্লান্ত, তখন গীতা দেয় শান্তি। যখন পথ অন্ধকার, তখন গীতা দেয় আলো। যখন দুঃখে ভেঙে পড়ি, তখন গীতা দেয় শক্তি। যখন অহংকারে ডুবে যায়, তখন গীতা দেয় বিনয়। ভগবান শ্রীকৃষ্ণই নিজেই বলেছেন যে আমার বাণী শুনবে, বুঝবে এবং জীবনে সঠিকভাবে পালন করবে, সে কখনো বিপথে যাবে না। গীতার প্রতিটি শ্লোক হলো এক একটি জীবনের মন্ত্র, শুধু একটি ধর্মীয় শাস্ত্র নয়, এটি হলো আত্মার জাগরণের শিক্ষা। আজকের দুনিয়ায় যেখানে অশান্তি, বিভ্রান্তি আর ভয়ের ছায়া ঘন হয়ে উঠেছে, সেখানে গীতার বাণী আমাদের একমাত্র ভরসা। তাই আসুন আমরা সবাই মিলে শুনি ভগবানের সেই অমৃত বাণী।
গ্রহণ করি সেই শিক্ষা যা যুগে যুগে অগণিত মানুষকে পথ দেখিয়েছে। কারণ গীতা আমাদের শেখায় জীবন হলো কর্তব্য, আত্মা হলো চিরন্তন, আর ভগবানই হলো আশ্রয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন অতিরিক্ত ভোগবিলাস মানুষকে দাস করে ফেলে, আত্মসংযম ছাড়া মুক্তি নেই। সংযমী প্রকৃত শক্তি, জ্ঞান অর্থে নয় চরিত্রে ফুটে ওঠে। যে অন্যের কল্যাণে নিজেকে উৎসর্গ করে তার জীবন মহৎ। মানুষ যত বেশি নির্লোভ হয় তত বেশি সুখী হয়। ভগবানের ভক্তরা কখনো একা নয়, তার কৃপা সবসময় সঙ্গী। আসল ধন হলো জ্ঞান, করুণা আর ভক্তি। কষ্টকে শত্রু ভাববেন না, কষ্টই আমাদের শক্ত করে। মিথ্যা সুখ ক্ষণস্থায়ী, কিন্তু সত্যের আনন্দ শাশ্বত। ভক্তির হৃদয় বিষয়, তাই অতিরিক্ত চিন্তার প্রয়োজন নেই। ভগবানের নাম জপ করলে মন শান্ত হয়ে যায়। দুঃখকে গ্রহণ করুন, কারণ ওটাই আনন্দকে মূল্যবান করে। দান এমনভাবে করুন যাতে অপরের সম্মান রক্ষা পায়। সংসার হলো একটি মায়ার খেলা, একে সত্যভাবে আঁকড়ে ধরবেন না। গর্ব যত বাড়ে পতন তত দ্রুত হয়। কারো প্রতি অন্যায় করলে সেই অন্যায় ফিরে আসবেই। ভগবান আরও বলেন যে এটা কিন্তু একদম নিশ্চিত, প্রতিটি নিঃশ্বাস ভগবানের দান, তাই একদম অপচয় করবেন না। ভগবানকে অল্প ভালোবাসলেও তিনি অসীম ভালোবাসা ফিরিয়ে দেন। মনের শান্তি বাইরে নয়, আমাদের ভেতরেই রয়েছে। ভগবানকে পাওয়া যায় না তর্কে, কেবল ভক্তিতে পাওয়া যায়। যে নিজের মন জয় করতে পেরেছে সে সারা বিশ্ব জয় করতে পেরেছে। সত্যিকারের সাহস হলো নিজের দুর্বলতা স্বীকার করা। প্রতিটি দুঃখ নতুন অভিজ্ঞতা দেয়, তাই দুঃখ শিক্ষার অংশ। পরিশ্রম ছাড়া কোনো মহৎ কাজ সফল হয় না। ধৈর্যশীল মানুষই জীবনের জয়ী। ঈশ্বরকে স্মরণ করলে ভয় দূর হয়ে যায়। ভগবানের কৃপা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। জীবনের প্রতিটি দিন নতুন পরীক্ষার মতো, তাই সতর্ক থাকুন। যে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে সে সবার প্রিয় হয়ে ওঠে। সৎ বন্ধু জীবনের সবচেয়ে বড় সম্পদ। দারিদ্র্য দোষের নয়, কিন্তু লোভ বড় দোষ। আসল জ্ঞান হলো আমি কিছুই জানি না, এই উপলব্ধি। মানুষ যেমন বীজ রোপণ করে তেমনই ফল পায়। দেহের যত্ন নিন, কারণ এটাই ঈশ্বরের দান। বিপদে হতাশ হবেন না, এটাই শক্তি যোগায়। আপনার নিজের মনের মধ্যে যেমন ভাববেন আপনার জীবনের রূপ ঠিক তেমনই হবে। ভক্তি দিয়ে ভগবানকে পাওয়া যায়, বুদ্ধি নিয়ে নয়। অহংকার করলে সব কিছু হারাতে হয়, ধন সম্পদ বংশ সমস্ত কিছু। সুখ দুঃখ মান অপমানের সব অবস্থাতেই যিনি শান্ত থাকেন তিনি ভগবানের কাছে অত্যন্ত প্রিয়। ধৈর্য ধরে অপেক্ষা করুন, যা আপনার জন্য নির্দিষ্ট তা একদিন আপনার কাছে ঠিক আসবেই। ঈশ্বর স্মরণ করলে ছোট ছোট দুঃখ মুহূর্তে দূর হয়ে যায়। কষ্ট হলে একদম মন খারাপ করবেন না। মিষ্টি ফলের গাছে মানুষ পাথর ছোড়ে। ধন সম্পদ রূপ অর্থ কিছুই কিন্তু সঙ্গে যাবে না, শুধুই নিজের সৎকর্মই আপনাকে অনুসরণ করবে। আঘাত শুধু শরীরে নয় আত্মাতেও লাগে, তাই কারো মনে কখনো আঘাত দেবেন না। ঈশ্বর আমাদের যা দেন সেটাই যথেষ্ট। তিনি জানেন আমাদের আসল প্রয়োজনটা ঠিক কী। ভগবান বলেন আমি মাটির গন্ধ, আগুনের তাপ আর জীবের প্রাণশক্তি। মানুষ যেমন চিন্তা করে তেমনই গড়ে ওঠে তার জীবন। শত্রুর প্রতি বিদ্বেষ নয়, করুণা রাখুন, কারণ বিদ্বেষ আপনাকেই পোড়াবে। লোভ হলো অন্ধকারের মূল। লোভ যত বাড়বে শান্তি তত কমে যাবে। ধর্মের পথে যতই বাধা আসুক শেষ পর্যন্ত জয় কিন্তু নিশ্চিত। সত্যের পথে হাঁটতে গেলে একা হতে হয়।
কিন্তু শেষে আলোকিত গন্তব্য ঠিক মেলে। সংসার ছেড়ে কিন্তু যেতেই হবে, তাই আগে থেকেই ভগবানের নাম নিন। আত্মার শক্তি দেহের শক্তির সবচেয়ে বড়। যে মানুষের মন শান্ত তার চোখে ভগবানকে দেখা যায়। দান, দয়া ও করুণায় মানুষের প্রকৃত অলংকার। যে মানুষ নিজের ক্রোধকে জয় করতে পারে সে পৃথিবীর রাজাকেও হারাতে পারে। অতিরিক্ত সুখ বিপদ ডেকে আনে। সুখে দুঃখে সমানই থাকুন। প্রতিদিন জীবনের শেষ ভেবে সৎ কর্ম করুন। ভগবানকে ভুলে গিয়ে ধন সম্পত্তি ডুবে থাকা হলো মায়ার ফাঁদে আটকে থাকা। মনের জোর থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। যার হৃদয়ে ভক্তি আছে তার কাছে ভগবান স্বয়ং বিরাজমান করেন। মায়ার বাঁধন ছিঁড়ে বেরোতে পারলেই মুক্তি। কৃতজ্ঞতা প্রকাশ করুন। যা আছে তার জন্যই ধন্যবাদ দিন। জীবনে সব কিছুই ক্ষণস্থায়ী, শুধু আত্মাই চিরন্তন। বিপদের সময় যে সাহস দেখায় তার চরিত্রই আসল পরিচয়। ভগবান তাদেরই সাহায্য করেন যারা নিজেদের সাহায্য করতে প্রস্তুত। মন্দ কাজ করলে একদিন তার ফল কিন্তু ঠিক ভোগ করতে হবে। নীরবতাও অনেক সময় শক্তিশালী উত্তর। দুঃখ আসলে তা থেকে পালাতে পারবেন না। শিক্ষা নিন। সৎসঙ্গ মনের জঞ্জাল দূর করে, অসৎ সঙ্গ মনকে অন্ধকার করে। জীবন নদীর মতো সামনের দিকে এগিয়ে চলাই তার নিয়ম। স্বার্থ ছাড়া প্রেমই প্রকৃত প্রেম। ক্ষমা শুধু অন্যকে মুক্ত করে না, নিজেকেও মুক্তি দেয়। প্রতিটি মানুষের মধ্যে ভগবান আছেন, তাই কাউকে অবহেলা করবেন না। জীবনে প্রতিটি দিনই নতুন সুযোগ, তা নষ্ট করবেন না। মোহ ভেঙে গেলে মানুষ আসল সত্য চিনতে পারে। জীবনে কর্মই আপনার প্রকৃত পরিচয়। কাজই হলো ধর্ম, তাই সৎ কর্ম করুন। ফলের চিন্তা ছেড়ে দিন। ভগবানকে যেমনভাবে ডাকবেন তিনি আপনাকে ঠিক সেই রূপেই সাড়া দেবেন। দুশ্চিন্তা নয়, সমাধান খোঁজার অভ্যাস করে তুলুন। অসদৃশ্য ও মন্দ কথা থেকে দূরে থাকুন। মনের ভ্রষ্টতা সেখান থেকেই শুরু হয়ে যায়। মানব জন্ম পেয়ে যদি ঈশ্বর স্মরণ না করেন তবে তার জীবনের অপচয়। ভক্তি ছাড়া শান্তি পাওয়া যায় না এই জীবনে। না মৃত্যুর পর অধর্মে লিপ্ত মানুষ কখনোই ভগবানের সান্নিধ্য পায় না। নিজেকে ভগবানের হাতে সমর্পণ করুন, সেটাই প্রকৃত আশ্রয়। ঈশ্বরে বিশ্বাস রাখুন। যেমন শিশু মায়ের কোলে নিরাপদ থাকে, জীবনে নিজেকে অন্যের সঙ্গে তুলনা করবেন না। আপনিও অনন্য। যিনি কষ্ট সহ্য করেন তিনি একদিন সুখ ঠিক পান, কিন্তু যিনি কষ্ট দেন তিনি কখনোই শান্তি পান না। মিথ্যা মিষ্টি কথা একদিন বিষ হয়, কিন্তু কঠিন সত্য শেষ পর্যন্ত আলো দেয়। মন শান্ত রাখা হলো পৃথিবীর সবচেয়ে বড় ধনসম্পদ। সময় থেমে থাকে না, তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিখুন। নিজের পরিবর্তন না করে শুধু পরিস্থিতি পাল্টাতে চাইলে জীবন কঠিন হয়ে যাবে। সত্যের আলো একদিন নিজে থেকে উজ্জ্বল হয়। আপনি যা হারান তার জন্য কাঁদবেন না। কিছুই তো জন্মের সঙ্গে আপনি আনেননি। শরীরও আপনার নয়, এটা প্রকৃতির ধার দেওয়া একটি বসন। একদিন ছেড়ে যেতে হবে। মুখের কথার সংযম আনতে শিখুন, কারণ বাক্যের আঘাত গভীর হয়। ধর্মের জন্য লড়াই করুন, অধর্মের বিরুদ্ধে দাঁড়ান। আপনজনদের জন্য ত্যাগ করুন। যেমন তেল সবসময় জলের উপর ভাসে, তেমনি সত্য ওপরে থাকে। জ্ঞানীর উত্তম আচরণই সাধারণের পথপ্রদর্শক। যদি কারো উপকার করতে না পারেন তবে অন্তত ক্ষতি করবেন না। গীতার পাঠ করলে পাপ ক্ষয় হয়, অন্তর পরিশুদ্ধ হয়। মৃত্যু অসম্ভবভাবী, পুরনো পোশাক পেরে নতুন পোশাক নেওয়ার মতো। জ্ঞানীরা মৃত্যুর জন্য শোক করে না, কারণ আত্মা অমর। সুযোগ পেলে সাহায্য করুন, প্রদীপের মতো হন যা অন্যকে আলো দেয়। অতীতের জন্য দুঃখ নয়, ভবিষ্যতের জন্য দুশ্চিন্তা নয়, বর্তমান নিয়ে বাঁচুন। ক্রোধ নরকের দরজা, একে নিয়ন্ত্রণ করতে শিখুন। মন বায়ুর মতো চঞ্চল, একে আনলেই জয় নিশ্চিত। সন্দেহ সুখ কেড়ে নেয়, তাই সন্দেহ এড়িয়ে চলুন।
দেহের সৌন্দর্য চোখ টানে, স্বভাবের সৌন্দর্য হৃদয় জয় করে। ইতিহাস বলে সুখ ছিল, বিজ্ঞান বলে সুখ আসবে, কিন্তু সত্যিকারের সুখ বর্তমানেই আছে। ক্ষমা ও নীরবতায় মানুষের আসল শক্তি। পাপ ও অধর্ম বাড়লে ভগবান নিজেই অবতার নেন ধর্ম রক্ষার জন্য। মোহ দুঃখের মূল, অতিরিক্ত আসক্তি দুঃখ বাড়ায়। গীতার আসল উদ্দেশ্য মানব কল্যাণ। ভক্ত হয়ে মরলে আর পুনর্জন্ম নেই, সরাসরি ভগবানের ধামে যাওয়া যায়। কাউকে বারবার ক্ষমা করবেন না, কারণ অতিরিক্ত ক্ষমা দুর্বলতার কারণ। বর্তমান জীবনের সবচেয়ে দামি রত্ন একবার গেলে তার ফিরে আসে না। এই উপদেশগুলো মানুষকে আত্মসংযম, ধৈর্য, ভক্তি, সত্য, সাহস ও ন্যায়ের পথে চলতে শেখায়। কষ্টকে ভয় না করে তাকে শিক্ষা হিসাবে গ্রহণ করতে বলা হয়েছে। ভগবানকে হৃদয়ে রাখলে মন শান্ত হয় আর জীবন পূর্ণতা পায়। রাধে রাধে।